সবাইকে গোলাপ ফুলের ভালোবাসা। গোলাপ ফুল এমন কোনো মানুষ নাই যে পছন্দ করো না। তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো রয়েছে, আমিও ভালো আছি। তো আজকে চলো, আজকে আমার ডায়েরি পাতায় কী লেখা থাকে সেটাই দেখার পালা। তো তার জন্য তোমাদের সাথে থাকতে হবে, ফুল ভিডিও ওয়াচ করতে হবে। তো আমি এখন মায়ের বাড়িতে আছি। কালকে এসছিলাম, এখানে আমার একটা ব্রাইডাল কাজ ছিল, তো তারই কাজের জন্য মায়ের বাড়ি এসেছিলাম। তো কালকে সারাদিন থেকে আজকে বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে বেরিয়ে যাব। তো ছাদে একটু পায়চারি করছিলাম, বিকেলবেলা যা রোদ দুপুরবেলা, তো বিকেলের দিকে ছাদে উঠেছি। আর এই জায়গাটা তো তোমরা অনেকবার দেখেছো, যারা আমার পুরনো বন্ধুরা আছে তারা সকলেই জানো এই জায়গাটা আমার কতটা ফেভারিট। তো এখানে তো দেখতেই পাচ্ছ পেছন দিকটা কি জঙ্গল। এই জঙ্গল মনে হয় আর বেশি দিন থাকবে না, এই জায়গাটা বিক্রি করে দেওয়ার কথা হচ্ছে। তো আসলে অনেকটাই জায়গা, ওইদিকে যে হোস্টেলটা দেখছো সেই জায়গাটাও আমাদেরই ছিল, সেটা মোটামুটি 15-20 বছর আগে বিক্রি করে দেওয়া হয়। আর সেটা আমাদের স্কুল যে পাশে রয়েছে তারাই সেটা কিনে নেয়, দিয়ে একটা গার্লস হোস্টেল তৈরি হয়েছে। তারপরেও দেখো কতটা জায়গা থেকে গেছে, যে জায়গাতে নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছ তো আছেই, আগেই বলেছি। তো সেই জায়গা আর বেশি দিন থাকবে না। বাড়ি থেকে সবাই, বাবা কাকুরা পিসিরা সবাই আলোচনা করছে যে কম দামের মধ্যেই বিক্রি করে দিতে, কারণ হচ্ছে যে সামনেই তো বাংলাদেশ বর্ডার, তাই জন্য। তো আমিও রেডি ফেডি হয়ে ও এসেছিলো নিতে, বেরিয়ে গেছি। আর বর্ডারের জন্য এগুলো জায়গার দাম অনেকটাই কম, কবে তার কাটা পড়ে যাবে তার কোনো ঠিক নেই। আর এইগুলো জায়গার দাম ফেলে দেওয়ার মতোই। তো এখানে ধরো ওই জন্যই সবাই ভাবছিল যে বিক্রি করে দিলেই মনে হয় বেটার হবে। তো বাড়ি এসে আমি টুক করে একটু রেডি হয়ে নিয়েছি, একদম সাজুগুজু করিনি, যেটা লিপস্টিক আমি মানে সবসময় ব্যবহার করি, যেখানে যাই সেখানে আমি লিপস্টিক দিয়েই যাই, ভালো লাগে না তো। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি তো তোমরা সেটা দেখতেই পাবে, তার জন্য সাথে থাকতে হবে। আর কোথায় গিয়ে পৌঁছাচ্ছি তোমরা দেখতে থাকো। তো যাই হোক, বেরিয়ে পড়েছি সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য। রাস্তায় আছি, আর যেতে যেতে ভাবছি যে গিফটটা এখানে কিনে নেব। তো ওই দোকানে গিয়ে আর ভিডিও করবো না। তো চলো, একদম বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সামনে এতগুলো কালারফুল বেলুন রাখা আছে। এটা একমাত্র আমাদের বন্ধু প্রসেনজিৎ, মানে আমার হাজব্যান্ডের বন্ধু, মানে আমারও বন্ধু ধরতে গেলে, তার আজকে বার্থডে। তো তারই বাড়িতে এসেছি। হঠাৎ প্ল্যান, তার বউ মানে আমাদের শ্রাবন্তী, সে ফোন করে বলে যে সারপ্রাইজ দেবে। তো সারপ্রাইজটা লাস্ট অবধি হয়নি, কারণ ও জেনে গেছিলো। তো তারপরে তো জানাজানি হয়েই গেল। তো সারপ্রাইজটা যদি দিতে পারতো আরও মনে হয় বেশি ভালো হতো, কারণ সারপ্রাইজ পেতে তো সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে যে কেউ হঠাৎ করে কিছু একটা গিফট করলো বা সারপ্রাইজ দিল, সেটা সত্যি মনে দাগ কেটে যায়। তো এখানে চলে এসছে অনেকক্ষণ আগেই, তো ভিডিওটা শুরু করলাম। এখানে ওরা দু বোন মিলে সবাই মিলে বেলুনগুলোকে ফুলিয়ে রেখেছে, তারপর এখানে সুন্দর করে সাজানোর প্ল্যান চলছে। তো সুন্দর করে এখানে সাজানো হচ্ছে। আর এখানে দেখো পুচকুটাকে নিয়ে আমি একটু আদর করছিলাম। এই দাগগুলো কে ফেলেছে? একটা জিনিস খেয়াল করবে, ওর এত লজ্জা যে ও মুখ কিছুতেই তুলছে না। দেখো তোমরা সেটা, যে এত লজ্জা, কিছুতেই সে মুখ তুলবেই না। কোথায়? তো এত লজ্জা, কিছুতেই মুখটাও তুললো না, ওখানে লজ্জা করে থেকে গেল। তো এখানে দেখো কেকটা এখানে বের করেছে, দারুণ হয়েছে কিন্তু কেকটা। আর সেই মুহূর্ত কেক কাটিং। তো এখানে কেক কাটার জন্য ওকে রেডি করানো হয়ে গেছে। আর এখানে আমরা সবাই আলোচনা করছি যে শ্রাবন্তী পাশে গিয়ে দাঁড়াতে। ওর নাম হচ্ছে প্রসেনজিৎ, আর ওর ওয়াইফের নাম হচ্ছে শ্রাবন্তী। অনেকেই এরকম তোমরা ভিডিওতে দেখেছো, পিকনিকের ভিডিওতে। তো এখানে আমরা সেটাই বলছিলাম যে সবাই বাচ্চা কাচ্চাগুলো পাশাপাশি গিয়ে দাঁড়া না, তোর বউ দাঁড়া, পাশে গিয়ে দাঁড়ালে ভালো লাগবে। আর ওর শ্রাবন্তী কিছুতেই যাবে না, লজ্জা পাচ্ছে। তো যাই হোক, আমরা অনেক বলে কয়ে ও গেল, তারপরে পাশে দাঁড়ালো আর কি। তো এখানে কেক কাটিং চলছে। এই মুহূর্তগুলো সত্যি মানে মনে থেকে যায়। কেউ যদি সুন্দর করে আয়োজন করে সেটা তো আরও ভালো লাগে। কারণ হচ্ছে যে আমি তো একটু আগেই বললাম, সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আর তারপর জন্মদিন, বার্থডে, এই সমস্ত দিনগুলো তো আরোই স্পেশাল যাকে বলে। তো এখানে যে ওর বউ ভেবেছে কাজটা করবে, তো এটাই সত্যি মানে ভালোবাসা এরমই হওয়া উচিত।
তো লজ্জা ভেঙে অনেক কষ্টে তাকে আমরা পাঠাতে পেরেছি। এই যে দেখো লজ্জাবতী কন্যা, ও বলে কিছুতেই দাঁড়াবে না, নিজে এত কিছু আয়োজন করেছে আর বলে কি আমি পাশে দাঁড়াবো না, আমাকে লজ্জা লাগছে। তো যাই হোক আমরা বললাম, বলার পর সে দাঁড়ালো। এবার কেক কাটিং তো পর্ব শেষ, এবার কেক খাওয়ার পালা। তো কেক খেতে বাচ্চারা তো যেমন ভালোবাসে তেমন আমাদেরও ভালো লাগে কেক খেতে। তো এখানে কেক কাটিংটা চলছে। তো বেশ ভালোই সন্ধেটা কাটলো আজকে। আর এখানে পুচকু আবার তাকে কেক মাখাচ্ছে। কেক না মাখালে হয়, কেকে ক্রিমটা দিয়ে যদি হোলি না খেলি তাহলে তো কিছুই না। সেটাই একটা মানে মজার মুহূর্ত। এখানে সে ঠিক করতেই পারছে না যে কেমন করে ছবি তুলবে। তো শেষে একটা পোজ রেডি করলো, দিয়ে ছবিটা তুলেছে আর কি। আর এই যে পুচকুটা কিছুতেই কেক খাবে না, তাকে বলা হচ্ছে কেক খাওয়ার কথা, না কিছুতেই কেক নেবে না, ও বেলুন নেবে। তো ঠিক আছে, ও বেলুন নিয়ে শান্তি ও থাকুক। এদিকে কেক পর্ব, কেক কাটা, খাওয়া শেষ। এবার সবাই মিলে এখানে একটু বসে গল্প করছিলাম। মেয়েরা একসাথে থাকলে যা হয় আর কি, কসমেটিক্স, মেকআপ, স্কিনে কি লাগাবো, এই সমস্ত গল্পই আমাদের মধ্যে তখন চলছিল, যে কে কী ইউজ করে, রাত্রে কি স্কিনের কেয়ার করে। তো এখন তো স্কিন কেয়ার উঠেই গেছে খুব কম। তার মধ্যে শ্রাবন্তী বলছিল বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আরও হয় না। তো এটা তো সত্যিই কথা। তো যাই হোক, এখান থেকে গল্প তো করলাম। গল্প করার পর এখন রাতের ডিনার। তো এখানে বাচ্চা বাটি বসে গেছে, আমরাও ঘরে টেবিলে বসে পড়েছি। ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, পনিরের একটা তরকারি, ঝুরি আলু ভাজা, তারপর ডাল। দারুণ খুব ভালো হয়েছিল। আমি তো মানে সত্যি কথা বলতে খুব কম খাই আর নষ্টই বেশি করি, বেশি মানে একদমই হয় না খাওয়া আমার। তো এখানে দারুণ হয়েছিল রান্নাবান্না, আমার তো বেশ ভালো লেগেছিলো। ডালটা, ফ্রাইড রাইস তো আমার ভালোই লাগে। তো এই ঝুরি আলু ভাজাটা আমার খুব ভালো লেগেছিলো, ভেবেছিলাম পরে আরেকবার চাইবো, কিন্তু গল্প করতে করতে আমি ঝুরি আলু ভাজা নেক্সট টাইম নিতেই ভুলে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ। এখানে সবাইকে বললাম একটু টাটা দিয়ে দাও আমার ভিডিওতে। এখানে সবাইকে বাই বাই বলে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের সন্ধেটা দারুণ কাটলো। মাঝে মাঝে এরকম গেট টুগেদার বেশ ভালোই লাগে। তো মোটামুটি 10টা বেজে গেছিলো, 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তো বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অবশ্যই কমেন্টস করে যাবে যাতে সাবস্ক্রাইব ব্যাক করতে খুব সুবিধা হয়। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। টাটা।